হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকালে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, চলে এসেছি আবার সকাল সকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রত্যেকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে প্রায় কিন্তু 10টা, ঠিক আছে? তো এখন থেকে আমার ভিডিও শুরু করছি। আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর প্রত্যেকটা বন্ধুকে বলছি, যারা যারা এখনও প্রথমে আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেয়, তাই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। আর পূর্ণ বন্ধুদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর আমি চলে এসেছি এখন কিন্তু কাপড় মেলতে। মানে কাপড় আমার দুটো শাড়ি আর নাইটি দেওয়া ছিল এই সাইডে। আর আমি গেছিলাম একটু বাইরে কাজে, মানে কাজে বলতে একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। আর এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন টিপটিপ করে পড়ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে কাপড়গুলো শুধু শুধু জল ঝরা যেটুকু হোক একটু শেডের নিচে দিয়ে দিই, কারণ এখানে থাকলে ভিজতেই থাকবে আর জল পড়তেই থাকবে। তো সেটা নিচে দিলে যেটুকু জল ঝরে যাবে সেটা পরে আমি ঘরে তুলে মেলে দিতে পারবো। তো খুব যে জোরে বৃষ্টি তা কিন্তু নয়, তবে মনে হয় জোরে বৃষ্টি নামবে, ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। তো দেখতে পাচ্ছি আমি কাপড়গুলো সব দিয়ে দিলাম বাইরে। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বৃষ্টি কাঁধে কাঁধে ভালো লাগে, আমাকে জানিও। কেমন করে নিয়েছি তো কি করে বলো, মাথায় না দিলে হবে না। ভিজে মানে মাথা ভিজে গেলে মুশকিল, গা হাত পা যায় ভিজে, মাথা ভিজে মুশকিল। কারণ এদিকটা কেমন কাপড়গুলো দিলাম বলতো, এদিকে কি মানে সেফটা আছে তো, জলটা ঝরে যাবে। আর না হলে ওই কাপড় যদি ঘরে দিই, ঘরে আমার বন্যা লেগে যাবে তার জন্য। তো চলো আমি আজকে কী রান্না করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবো আমার। চলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ডিম সেদ্ধ বসে দেখতে পাচ্ছ, আর ওখানে ওই দেখো সোয়াবিন রেখেছি গরম করে ভিজিয়ে নিই। তো ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব, ঠিক আছে? আর কিছু একটা দেখি, কিছু একটা করব, কারণ বৃষ্টি হচ্ছে এবারে বেশি। আর এই মাত্র জাস্ট বাইরে থেকে এলাম আমি, বাইরে থেকে এসে জাস্ট একটুখানি খেয়ে নিয়ে মাথায় পেঁচিয়ে রেখে দিয়েছি, রান্না বসাবো। তো চলো। বাচ্চা, আমি এখন বসে গেছি আলু কাটতে। তো আমি জানি বৃষ্টির আওয়াজে আমার ভয়েস মানে আওয়াজ তোমাদের কান পর্যন্ত কতটা কি পৌঁছবে না পৌঁছবে, ওই জন্য আমি কিন্তু চলে এসেছি ভয়েস দিতেই। কারণ কিছু করার নেই, এত জোরে বৃষ্টি নেমেছে বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। মানে প্রচণ্ড করে দুদিকে দরজা আমি লাগিয়ে রেখেছি, প্রচণ্ড জোর বললাম যে বৃষ্টি নামবে, সত্যিই কিন্তু জোরে বৃষ্টি নেমেছে, জানো তো। তো আলু সোয়াবিন আর ডিম দিয়ে একটা তরকারি করব, আর করব ঘি করলা ভাপি দিলাম, সেটা করব ভাজা। আর কিন্তু যে কিছুই রান্না করব না, ভালোও লাগছে না, বৃষ্টির মধ্যে বিরক্তও লাগছে। তো কী করো বলো, কিছু করার নেই। তো চলো আমি আলুগুলো কেটে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো। আর দাদাভাই দিকে ফোনে কার সঙ্গে কথা বলছে আমি জানি না, তো বকবক বকবক করছে। চলো সঙ্গে থাকো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এই যে এখানে মশলা কষতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু, তোমার
ডিম দিয়ে যে সোয়াবিন দিয়ে সবজিটা করব, মশলাটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে, অসাধারণ কালার এসছে না? তো এটা আরেকটু কষাবো আমি, ঠিক আছে? আর এই দেখো এখানে দেখেছো আলু আর সোয়াবিন রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে আলু আর সোয়াবিন কোথায় ঢুকে গেছে গো, এই দেখো তলায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছ তো? আর এখানে ভেন্ডি ভাজা ভেজে রেখে দিয়েছি, এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমার ক্যামেরাটা মনে হয় একটু বড় হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য। তো বাসন কিছু আছে, বেসিনের মধ্যে বাসন জমে, সেগুলোকে মাজবো। তো চলো। আর তোমাদের দাদা ভাই ওখানে বসে বসে চা আর বিস্কিট খাচ্ছে। তো খিদে পেয়ে গেছে ওর, তো আসলে পাওয়ারফুল, এত ওষুধ খাচ্ছে না, মানে গ্যাসের ওষুধটা এত পরিমাণ পাওয়ারফুল যে ওর খিদে পেয়ে যাচ্ছে। তো বললাম ফল কেটে দিই, তো ফলটা এখন বলছে খাবো না, বিকেলে খাবো। তো চলো থাক, আর আমি রান্না ঝটপট ঝটপট করে চলো সেরে নিই, সেরে নিয়ে বাসনগুলো মাজবো এবারে। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? এটা একটু আরেকটু কষানো হবে মশলাটা আমার। দেখতে পাচ্ছ এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট মোটামুটি করে, ভাত বসিয়েছি, এদিকে তরকারিটা হয়ে গেছে, আর আমি এদিকে মোছামুছি করতে চলে এসেছি। তো কেন বলো না, হাতের সঙ্গে গ্যাসটা গরম মুছে নিলে একদিকে পরিষ্কার হয়ে যায়। আর বাসনপত্রগুলো ওদিকে রাখা আছে, বাসনপত্র এক গাদা জমেও গেছে, রান্না করতে করতে সেগুলো মেজে তুলবো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন হয়তো একটুখানি থেমেছে, কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত পড়ে যাচ্ছে। তোমাদের কাঁধে কাঁধে ওখানে এত বৃষ্টি হচ্ছে আমাকে জানিও। আর সত্যি কাজ করতে করতে, সে বৃষ্টির দিন হোক আর এমনি দিনই হোক না কেন, কাজ করতে করতে কীভাবে যে সময় কেটেছে সেটা বুঝতেই পারি না। তো দেখো এখন চলে এসেছে বাসন মাজার জন্য, অনেকগুলো বাসন সব জমেছে, ওভেন টোভেনগুলো সব আমি নামিয়ে ফেলেছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। চলো রান্না বান্না আমার সব সমস্ত কিছু কমপ্লিট। আর এই দেখো বৃষ্টি থামার নাম নেই, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি কিন্তু থামছে না। তো চলো আজকে মতো ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। টাটা বাই বাই, দেখা হচ্ছে পর নেক্সট ব্লগে, ঠিক আছে? আর লাইভে প্রত্যেকে জয়েন করো, লাইভে ফেসবুকে লাইভে আসছি। চলো আমি হাঁপিয়ে গেছি, টাটা, লাভ ইউ।